হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। তো আজকে তোমাদের 17 নম্বর স্কুলটা করাবো। দেখো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। 17 নম্বর প্রশ্নটা বলছি, দেখো 1 নম্বর 17 নম্বর স্কুলের 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, কোনো ব্যবসাতে 3 বন্ধুর মূলধন যথাক্রমে বলে দিয়েছে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। তাদের কি বলেছে, তাদের লভ্যাংশ অনুপাত কত হবে। তাহলে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে আমাদের লভ্যাংশ অনুপাত। তো চলো মূলধনের অনুপাতটাই লভ্যাংশ অনুপাত, তাহলে এদের অনুপাতটা বের করলে আমাদের কী হয়ে যাবে, লভ্যাংশ অনুপাত। তো দেখো তো এখানে আমরা একটা 0 0 0 কেটে দিচ্ছি, আমরা অনুপাত করছি। আমাদের থেকে গেল 20:15:15:25। আচ্ছা এদেরকে যে 5 দিয়ে ভাগ করে নাও, তাহলে 5 4 20, 5 3 15 আর 5 5 25। তো আমরা পেয়ে গেলাম দেখো 4:3:5, সেটা আমাদের বি নাম্বার অপশানে আছে। এবার চলে যাবো 1-2 নম্বর প্রশ্ন। দেখো 1-2 প্রশ্নটা আমরা দেখে নেবো কী বলছে। 1-2 প্রশ্নটা আমাদের আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির অন্যান্য, মানে একটি বীজ যদি আলফা হয় তার অপরটি হবে 1/α। একে বলা হয় বীজদ্বয় পরস্পর অন্যান্য। একটা আলফা হলে একটা 1/α। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি পরস্পর অন্যান্য হয় তাহলে কী হবে, এই যে ধ্রুবক সংখ্যা সি আছে আর এস স্কয়ার সহগ এ আছে, সি = এ হয়ে যাবে বা এ = সি হয়ে যাবে। তাহলে এ = সি, দেখো আমাদের সি নাম্বার অপশানে আছে, এটা আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, এম সংখ্যক লোক এন দিনে একটি কাজ করলে আমাদের কোনটা সম্পর্ক হবে সেটা বের করতে বলেছে। দেখো এম সংখ্যক লোক, ঠিক আছে, এন দিনে কাজ করে। দেখো লোক সংখ্যা দিন সংখ্যা এদের মধ্যে কি সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক পাওয়া যায়। কেন? কারণ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, মানে বেশি জন লোক কোনো একটি কাজ কম দিনে শেষ করে দিবে। তা লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যায়, তার কমে যায় বলে ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে এম আর এনের মধ্যে। তাহলে ব্যস্ত ভেদ সম্পর্ক বলতে আমরা কী জানি, আমরা জানি যে এম ভেরিয়াস 1/n, এটাকে ব্যস্ত ভেদ বলা হয়। আমরা এখান থেকে যদি ভেদ উঠিয়ে দিই, ঠিক আছে, তো ভেদ উঠালে কী পাবো, এম সমান একটা ধ্রুবক চলে আসবে কে ইন্টু 1/n। এখানে যদি সরল করো, বর্জগুণ করলে পেয়ে যাবা mn সমান কে পেয়ে যাবা। তা দেখো তো mn সমান কে হচ্ছে আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক। তা দেখো mn সমান একটি ধ্রুবক কোথায় আছে, mn সমান ধ্রুবক আমাদের সি নম্বর অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 4 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি যদি হয়, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা একটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আছে আর একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে এখানে। তাহলে এদের যে দেখো কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এই যে আমাদের দেখো এটা হচ্ছে ও, আর এখানে আমাদের পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা হচ্ছে আমাদের এটা ও ড্যাশ ধরো, তাই না। তাহলে এর মধ্যে দূরত্ব, তা দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যোগ করি তো আমরা কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাবো, তাই না, ও ড্যাশ। তা আমাদের যদি বলি এখানে দেখো এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ 5 ছিল আর ছোট বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে যোগ করে আমরা কত পেয়ে যাবো 8 সেমি। তাহলে 8 সেমি আমাদের অ্যান্সার, সেটা ডি নাম্বারটা আমাদের অপশানে আছে। আচ্ছা 5 প্রশ্নটা আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে। তোমাদের দেখো আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে, পেজ নাম্বার 133 পাতার স্কুল 4 1-এর 5 অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাও আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 132 পাতার স্কুল 3 1-এর 6 অঙ্কটা। এবার আমরা দেখে নেব 7 অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা দেখো কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তীর্য উচ্চতা দেওয়া আছে 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি। তাই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই আর এল, ঠিক আছে। আমাদের কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। এল হচ্ছে শঙ্কুর তীর্য উচ্চতা আর আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। এখানে আমাদের কি দেওয়া আছে, তীর্য উচ্চতা মানে এল এর মান দেওয়া আছে 15 সেমি আর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ব্যাস বলতে 2r, কত দেওয়া আছে আমাদের 16 সেমি। তাহলে আর কত পেয়ে যাবো, আর পেয়ে যাবো 2 দিয়ে কাটাকাটি করে পেয়ে যাবো আমরা 8 সেমি। তাহলে দেখো এল এবং আর এর মান পেয়ে গেলাম, এই দুটো মান বসিয়ে আমরা কি সেই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। অপশানে পাই রেখেছে, তাহলে পায়ের মান আমরা এখানে বসাবো না, পাই আমরা রেখে দিলাম। আর এর মানটা হচ্ছে 8 আর এল এর মান হচ্ছে 15।
এবার দেখো 15 8 গুণ করো, 15 8 120 আর পাইটা আমরা রেখে দিলাম, তাহলে 120 পাই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমাদের সি নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা 2 এর প্রশ্নগুলোতে। 2 এর 1 এর প্রশ্ন দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি বের করতে বলেছে। দেখো দ্বিঘাত সমীকরণটা যদি এভাবে সাজা আছে, দেখো এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার পাশে কোনো সংখ্যা নাই, এস স্কোয়ার আছে শুধু আর মাইনাস আছে, তারপরে এক্সের সঙ্গে কিছু গুণ আছে আর প্লাস দিয়ে একটা সংখ্যা আছে। এভাবে যদি সমীকরণটা থাকে তখন আমরা পেয়ে যাবো যে ধ্রুবক সংখ্যাটাই হবে বীজদের গুণফল। ঠিক আছে, এই যে 6টা আছে না, 6টা হচ্ছে আমাদের বীজদ্বয়ের গুণফল। তাহলে এটা যে বীজদের গুণফল হয়, ঠিক আছে, ধরো একটা বীজ 2, তার অপর বীজটাকে আলফা ধরে নিলাম, তাহলে 2 ইন্টু আলফা বীজদের গুণফল আমাদের কত আছে 6, তাই না, 2 ইন্টু এই যে এটা গুণ আছে 2 গুণিত আলফা 6, অপর বীজটা আমরা আলফা ধরে নিলাম, এখান থেকে কাটাকাটি করে নাও 3। তা দেখো আলফার মান 3, মানে অপর বীজটি আমরা কত পেয়ে গেলাম, অপর বীজটি পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম। মানে দেখো এরকম সমীকরণ যদি থাকে দ্বিঘাত সমীকরণের এস স্কোয়ার মাইনাস দিয়ে এরকম কিছু থাকবে, তাই না, তখন তোমরা কী করবা, এই যে ধ্রুবক সংখ্যাটাকে যেটা বীজ দেওয়া থাকবে সেই বীজ দিয়ে ভাগ করে দাও, 6কে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 পেয়ে যাবা, তার অপর বীজটি পেয়ে যাবা, একবারে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নটা, এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 139 পাতার স্কুল 11 আর 1-এর 5-এর অঙ্কটা আছে। আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে 3 নম্বর অঙ্কটার জন্য 2-এর অঙ্কটার জন্য তোমরা চলে যাবা পেজ নাম্বার 131 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর অঙ্কটা আছে। আর 4 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে, ঠিক আছে, পেজ নাম্বার 130 পাতার স্কুল 1, 2-এর অঙ্কটা আছে। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, আমি বইয়ের অঙ্ক দিচ্ছি, তোমাদের দিয়েছে, আরও তোমরা বইয়ের অঙ্কগুলো পাবা। তাহলে আজকে তোমাদের অবজেক্টিভ অঙ্কগুলো দেখিয়ে দিলাম, 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি তোমাদের চলে আসবে।